দেখুন, দেশের দ্বিতীয় সর্ববৃহৎ সরকারি ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1,00,000 টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি কত টাকা সেখান থেকে রিটার্ন পেতে পারেন। দেখুন, আপনি সেটা 3 বছরের জন্য করতে পারেন, আপনি সেটা 5 বছরের জন্য করতে পারেন, বা আপনি সেটা 10 বছরের জন্য করতে পারেন। যদি আপনি এই মেয়াদে ফিক্সড ডিপোজিট করে থাকেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে কতটা রিটার্ন দিতে পারে। দেখুন, তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে। আমি চলে যাবো সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে, যে তারা কি বলতে চেয়েছে। দেখুন, এখনও দেশের বেশিরভাগ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করতে জানে না, বা বিনিয়োগ করতে ভয় পায়। আবার অনেকে সব জেনে শুনেও শেয়ার বাজারে ঝুঁকি না নিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে বেশি পছন্দ করেন। তাই আজ আমি আপনাদেরকে ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1,00,000 টাকার ফিক্সড ডিপোজিট করলে কত টাকা আপনি রিটার্ন পাবেন, সেটা আমি পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, এখানে প্রথমেই বলতে চেয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডি করলে কত টাকা রিটার্ন পাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট পরিকল্পনা রয়েছে। মেয়াদ অনুযায়ী বিনিয়োগ করার জন্য গ্রাহকদেরকে 10টির চেয়েও বেশি এফডি পরিকল্পনার অফার করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তবে আজ আমি শুধুমাত্র 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদের এফডিতে 1,00,000 টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাবেন তা জানাবো। দেখুন, 3 বছরের মেয়াদে যদি আপনি 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করেন, আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন। দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের 2 বছর থেকে 3 বছর মেয়াদের স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিটের উপর সাধারণ নাগরিকদের 7% এবং প্রবীণ নাগরিকদের 7.80% সুদের হার অফার করছে। যদি একজন সাধারণ নাগরিক 3 বছরের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1,00,000 টাকা এফডি করেন, তাহলে 7% সুদের হার অনুযায়ী তিনি মোট 1,23,114 টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ তার মোট প্রাপ্ত সুদের পরিমাণ হবে 23,114 টাকা। একই জায়গায় একজন প্রবীণ নাগরিক যদি 7.80% সুদের হার অনুযায়ী মোট 1,26,080 টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে প্রাপ্ত সুদের হার হবে 26,080 টাকা। আপনি যদি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, আপনি কত টাকা রিটার্ন পাবেন। দেখুন, পিএনবি তাদের 3 বছর থেকে 10 বছর মেয়াদের এফডিতে সাধারণ গ্রাহকদের 6.50% এবং প্রবীণ নাগরিকদের 7.30% সুদের হার অফার করছে। যদি একজন সাধারণ গ্রাহক 5 বছরের জন্য 1,00,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে 6.50% সুদের হার অনুযায়ী তিনি মোট 1,38,042 টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে 38,042 টাকা। একই জায়গায় একজন প্রবীণ নাগরিক মোট 1,43,578 টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে 43,578 টাকা। 10 বছরে আপনি কত টাকা রিটার্ন পাবেন। 10 বছরের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন, একজন সাধারণ গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডিতে 10 বছরের জন্য 1,00,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি 6.50% সুদের হার অনুযায়ী মোট 1,90,556 টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ তিনি মোট 90,556 টাকা সুদ পাবেন। আর যদি একজন প্রবীণ নাগরিক 10 বছরের জন্য 1,00,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি মোট রিটার্ন পাবেন 2,06,147 টাকা। মানে আপনার টাকা ডবল, মানে 2 গুণ। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে 1,06,147 টাকা। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।